আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ গত 3 সপ্তাহ ধরে আমি আপনাদের কাছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার এক্সাম চলতেছিল। তার পাশাপাশি আবার আমার পিসিতে একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক আছে, আমার এক্সামও শেষ। তো ইনশাল্লাহ এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব আপনাদের জন্য, এবং আজকের মাঝে হয়তো বা আপনারা 2 থেকে 3টে ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম পেন টুল, এবং পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখেছিলাম, আর শ্যাডো ক্রিয়েট করা শিখেছিলাম আমরা, যে কীভাবে শ্যাডো ক্রিয়েট করতে হয়। 3 ধরনের শ্যাডো দেখেছিলাম। তো যারা যারা আমার আগের ক্লাসের ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমার প্লেলিস্ট থেকে সকল ভিডিও পেয়ে যাবেন। তো আজকে আমাদের যে টপিক সেটি হচ্ছে গিয়ে ফটো ম্যানিপুলেশন। আজকে আমরা একের অধিক ছবিকে একত্রিত করে একটি নতুন ছবিতে রূপান্তর করব, যা একটি রূপকথার গল্পের মতো হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমেই দেখুন, এখানে একটি শিয়ালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি পাহাড়ি এলাকার ব্যাকগ্রাউন্ড, একটি মেঘে দেখতে পাচ্ছেন, একটি বাড়ির ছবি। এই ছবিটি এখানে কাজে আসবে না। তো এখানে একটি গাছের ছবি, যা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি ফাইলটি। তো এখানে একটি বন জঙ্গলের ছবি। তো এই ছবিগুলোকে একত্রিত করে দেখুন কি সুন্দর একটি ছবি তৈরি করেছে তারা। তো আমরাও ঠিক আজকে এটিই করব, কিন্তু এদের মতো করব না, আমরা একটু অন্য টাইপের করব, অন্য ধরনের করব, যাতে করে আমাদের যে ছবিটি হয় সেটি যেন একটু অন্য রকমের হয়। কারণ ওদের মতোই আমরা করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের কি প্রয়োজন? ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা ফটোশপে ওপেন করে নিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখুন, এটি কিন্তু বন জঙ্গল এলাকা। তো এর পিছনে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পাহাড়ি এলাকা করতে হবে। সেক্ষেত্রে যেটি করব, কুইক সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করলাম, এটিকে আমরা প্লাসে রাখলাম। প্লাসে রেখে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে নিই। ভালো করে সিলেক্ট করব, যাতে করে খুব সহজেই জায়গাগুলো ভালো করে সিলেক্ট হয়। তো এরপরে যেটি করব, এটিকে সতর্কতার সহিত একদম ভালো করে সিলেক্ট করে নেবেন আপনারা। আমি এটি দিয়ে দেখাচ্ছি বলে আপনারা এটি করবেন তা না, আপনারা বাসায় অন্যান্য ছবি আপলোড করে, মানে ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা আলাদা আলাদা ছবি দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। তো দেখুন, এটি আমরা সিলেক্ট করছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব, এটাকে আমরা বাদ করে দেব। তার আগে আমরা যেখানে যে লক আইকনটি আছে, এই লক আইকনটি তুলে দেব। এটাকে আনলক করলাম, করার পরে ব্যাক স্পেসে ক্লিক করলে জায়গাগুলো কেটে গেল। তো এবার আমরা কন্ট্রোল দিতে ডিসিলেক্ট, আমরা এটা ডিসিলেক্ট করে নিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কী ছিল? ব্যাকগ্রাউন্ডে ছিল একটি পাহাড়ি এলাকা। তো আমরা পাহাড়ি এলাকাটাকে নিয়ে আসি, এই যে এটি আমাদের পাহাড়ি যে এলাকাটা, সেটা এটাকে নিয়ে এসে আমরা এখানে প্রয়োজন মতো বড় করে নেব। অল্টার প্রেস করে ক্লিক করলে চারিদিক থেকে সমানভাবে বড় হবে। তো এটিকে আমরা প্রয়োজন মতো করে নিই, করে এটিকে আমরা নিচে পাঠিয়ে দেব। তো এরপরে আপনারা যেটা দেখুন, এখানে এই যে এটিতে আপনারা দেখতে পারবেন যে দেখুন, এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা। এটি হচ্ছে গিয়ে মূলত স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে এই আইকনটি যদি কোনোখানে থাকে,
কোনোখানে যদি এই অ্যাকাউন্টে যদি আপনারা যদি দেখেন, তো সেক্ষেত্রে আপনি ওই ছবিটির কোনো কাজ আপনারা ঠিকমতো করতে পারবেন না। অনেক ক্ষেত্রেই ওই কাজ করতে গেলে আপনাদেরকে বাধা দেখাবে। বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মনে করুন এই যে ছবিটাকে আমি কাটবো, এই জায়গাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এখন যদি ব্যাক স্পেসে ক্লিক করি, দেখুন আমাকে বাধা দিচ্ছে, মানে এই ছবিটি কাটা যাবে না। আর আমি যদি এটিকে যদি রাস্টারাইজ করে নিই, এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে রাস্টারাইজ কীভাবে করব। সেটি হচ্ছে আপনারা যখন দেখবেন যে এটি স্মার্ট অবজেক্টে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা ওই লেয়ারের এই সাইডে যে ফাঁকা অংশ আছে এখানে এসে মাউস থেকে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখবেন যে রাস্টারাইজ লেয়ার, এই যে রাস্টারাইজ লেয়ার, এই লেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ওই চিহ্নটি কিন্তু এখন আর নেই, যার কারণে এখন আমি চাইলে এই ছবিটিকে আমি জায়গাগুলো কাটাছেঁড়া করতে পারি। দেখুন কিভাবে, এই যে আমি জায়গাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাইলে এখন এই জায়গাটি কেটে দিতে পারি। দেখুন আগে কিন্তু কাটেনি, আমাকে বাধা দিয়েছিল, বাট এখন কেটে গিয়েছে। তো এইভাবে জিনিসগুলো আপনারা করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে ছবি আপনারা যখন এখানে নিয়ে আসবেন, তো আপনাদের হয়তো বা এরকম স্মার্ট অবজেক্ট হয়ে থাকবে, তো আপনারা স্মার্ট অবজেক্টটা সরিয়ে নেবেন, তাহলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন ওখানে। তো যাই হোক, আমরা ছবিটিকে ভালো করে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে একটি মেয়ে ছিল, তো এই হচ্ছে সেই মেয়েটি। এখানে নিয়ে এটিকে নতুন একটি লেয়ারে আমরা ওপেন করলাম। আপনারা চাইলে এই যে লেয়ার যে প্যানেলটি রয়েছে না, এখানেও যদি কোনো ছবি এনে ছেড়ে দেন, তাও এটি একটি নতুন একটি লেয়ারে ওপেন হবে, মানে নতুন একটি পেজে গিয়ে ওপেন হবে। তো এটিকে আমরা কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট থেকে সাবজেক্ট, তাহলে অটোমেটিক্যালি যে সাবজেক্ট সেটি সিলেক্ট করে নেবে। তো দেখুন আমাদের সাবজেক্টকে সিলেক্ট করে নিয়েছে, একদম পারফেক্টভাবে সিলেক্ট করেছে। কেউ যদি দেখেন যে পারফেক্টভাবে হয়নি, সেক্ষেত্রে আপনারা যে কোনো সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে আপনারা এটিকে এই যে এইভাবে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাওয়ার পরে আপনারা করে নেবেন, কারণ আমি আপনাদেরকে সিলেকশন দেখিয়ে দিয়েছি কীভাবে সিলেকশন করতে হয়, এবং সিলেক্ট অ্যান্ড মাস্কে কীভাবে কাজ করতে হয় সেটিও দেখিয়ে দিয়েছি। তো আপনারা আশা করি আর দেখানো লাগবে না। তো যাই হোক, আমার এটা সিলেক্ট করে নিয়েছে। এবার আমরা কন্ট্রোল সিতে এটিকে কপি করব। এই লেয়ারে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। তো এই দেখুন এখানে চলে আসছে কন্ট্রোল টি ট্রান্সফর্ম। প্রয়োজন মতো ছোট করে নেই। তো এটাকে আমরা আরও একটু ছোট করি। হ্যাঁ, করার পরে মেয়েটি এদিকে ঘুরে আছে, আমি চাচ্ছি ওদিকে ঘুরবে। সেক্ষেত্রে আমরা কি করব? এই সিলেক্ট থাকা অবস্থায়, মানে ট্রান্সফর্মের যে সিলেকশন, এই সিলেকশনটা থাকা অবস্থায় আপনার রাইট বাটনে ক্লিক করে এই ফ্লিপ হরিজেন্টাল, এই ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করলে দেখুন এদিকে ঘুরে গিয়েছে। তো আমরা এটিকে মাটিতে বসিয়ে নেব, যাতে মনে হয় যে না মাটিতে পা দিয়ে রাখছে। যদি হাওয়ায় ভেসে থাকে তাহলে কেমন দেখা যাবে যে মেয়েটি হাওয়ায় ভেসে আছে না। তো এটিকে আমরা সুন্দরভাবে বসিয়ে নিই। বসিয়ে এই যে রাইট বাটনে ক্লিক করলাম, দেখুন হয়ে গেল। তো এই যে মেয়েটিকে আমরা এখানে বসাই নিলাম। তো এরপরে আমরা এখানে একটি উলফ ছিল, মানে বাইরের দেশে বিশেষ করে যেখানে বরফ পড়ে যেগুলো দেশে, সেই দেশগুলোতে এগুলো পাওয়া যায়। তো এটিকে আমরা সিলেক্ট করব, কারণ এখানে দেখা যাচ্ছে যে এটি সিলেক্ট অবস্থায় আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আছে, কিন্তু এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আবার ওই সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করলে আমাদের এটিকে সিলেক্ট করে নেবে। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরেকবার সিলেক্টে যাব। এখান থেকে আমরা মডিফাইতে যাব, মডিফাই থেকে কন্ট্রাক্টে গিয়ে দাঁড়ান, কন্ট্রাক্টের আগে এখানে উপরে একটু জায়গা সিলেক্ট হয়নি, তো জায়গাটা সিলেক্ট করে নিই, যাতে সাইডের সাদা অংশগুলো যাতে না আসে, সেজন্য আমি কন্ট্রাক্টে গিয়ে এটি ভালো করে সিলেক্ট করব। তো সিলেক্ট, মডিফাই, কন্ট্রাক্ট, এটিকে আমরা 1 পিক্সেল করে দিই, তাহলে 1 পিক্সেল ভিতরে যাবে। তাহলে আমরা 1 পিক্সেল না 2 পিক্সেল দিই। 2 পিক্সেল দিলাম। এবার আমরা ওকে করে দিই। দেখুন আমাদের এটি অনেকটাই ভিতরে চলে গিয়েছে। এখান থেকে এই কানের অংশটি একটু বাড়তি বেরিয়ে এসেছে, তো এটি কেটে দিই। তো এবার আমরা যা করব, একটু বেশি সিলেক্ট হয়ে আছে, তো এইভাবে করার পরে আমরা কন্ট্রোল সিতে এটিকে কপি করব, আগেরটার মতো কন্ট্রোল সিতে কপি করে এখানে এটিকে পেস্ট করব। কন্ট্রোল ভিতে পেস্ট করলাম।
তো আমরা যে ছবিটিতে দেখেছিলাম, এই যে এই ছবিটিতে দেখুন, এখানে কিন্তু এটি ছোট ছোট করে দেওয়া আছে। তো আমরা এটার মতো করব না, আমরা আলাদা রকম করব। সেক্ষেত্রে আমরা কি করব, এটিকে আমরা বড় করব। তো কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করার পর এটিকে আগে এদিকে ঘুরিয়ে নিই, ফ্লিপ হরিজন্টাল করে এটিকে আমরা বড় করে দিই, প্রয়োজন মতো বড় করে। দেখুন মনে হচ্ছে হাওয়ায় বেশি আছে, জিনিসটি খারাপ দেখাবে। তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে পরে এটিকে আমরা পিছনে পাঠিয়ে দেব। হুম। তো এবার আমরা যেটা করব, এই ছবিটাকে নিয়ে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার পিছনে পাঠিয়ে দিলাম। এর ফলে কি মনে হচ্ছে, সে এখানে দাঁড়িয়ে রয়েছে এই জমির উপরে, নাহলে কিন্তু এটা হাওয়ায় ভেসে থাকতো। তো দেখুন এটি দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা যেটা করব, একটু অ্যাডজাস্ট করে নিই ভালো করে। হুম। এবার এখানে একটি গাছ ছিল, তাই না? এখানে একটি গাছের ডালপালা ছিল, এই যে এই ডালপালাগুলো ছিল। তো এটিকে নিয়ে আসি, নিয়ে এখানে এনে ছেড়ে দিই। এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে। তো এটিকে আমরা এখান থেকে ফ্লিপ হরিজন্টাল এদিকে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিয়ে এটিকে আমরা উপরে তুলে দেব। তো প্রয়োজন মতো করে এটিকে এখানে দিয়ে দিলাম। তো দেখুন এখানে গাছ চলে আসছে, এখানের মধ্যে এটিও রয়েছে। এটিকে আর একটু ছোট করি, যাতে করে গাছটিকে ভালো করে বোঝা যায়। হুম। তো দেখুন তারপরে এখানে একটি বাড়ি ছিল, তো বাড়িটাকে নিয়ে আসি, এই যে সেই বাড়িটি। এটিকে নিয়ে এসে এটিকে আমরা নতুন একটি জায়গায় ওপেন করব। এরপরে আমরা পেন টুল দিয়ে এটিকে সিলেক্ট করব, কারণ অন্য কোনো টুল দিয়ে সিলেক্ট করলে এটি অনেক আঁকা বাঁকা হিসেবে সিলেক্ট হবে। সোজাভাবে সিলেক্ট করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। তো পেন টুলে কি কি সেটিং করা লাগে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই। যতটা পারি আমরা ভিতরের দিক দিয়ে নেব, বাইরের অংশটা যাতে না আসে সেইভাবে নেব। দেখুন আমরা সিলেক্ট করি আগে। আশা করি আপনারা পেন টুলের প্র্যাকটিস অনেক ভালো করে করেছেন, যাতে করে আপনাদের অনেক হাত ফাস্ট হবে। পেন টুলের প্র্যাকটিস যত ভালো করে করবেন অত করে আপনাদের হাত বেশি ফাস্ট হবে। তো সেভাবে আপনারা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন অত আপনাদের হাত চালু হবে। আমি মূলত অনেক দিন থেকে এগুলো করি না, তো সেই ক্ষেত্রে একটু সময় লাগতেছে। তো এই যে প্রায় আমার শেষ। তো এবার আমরা যেটা করব, আমাদেরকে এটা এখনো কি সিলেক্ট হয়েছে? এখনো কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়নি। তো সিলেক্ট করার জন্য আমরা কি করব, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টারে ক্লিক করলে এই যে দেখুন এখন সিলেক্ট হয়ে গিয়েছে। আগে কিন্তু সিলেক্ট ছিল না, এই যে এখন সিলেক্ট হয়েছে। তো এবার আমরা কি করব, কন্ট্রোল সি এটিকে কপি করব, এখানে এনে এটিকে কন্ট্রোল ভিতে পেস্ট। তো এটি পেস্ট করলাম, করার পরে এটিকে কন্ট্রোল ডিতে ট্রান্সফর্ম বড় করে নিই। এটা দেখুন এই ব্যাকগ্রাউন্ডের পিছনেই কিন্তু দেওয়া আছে, যার কারণে এটি এরকম আছে। না হলে কিন্তু আপনাদের এটি এরকম দেখাতো, এই যে এরকম দেখাতো উপরে। তো এটাকে আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটার পিছনে পাঠিয়ে দেবেন। আর এই দেখুন আমাদের এখানে
এই যে গাছের যে ছবিটি রয়েছে এটি স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, এটিকে রাস্টারাইজ করে নেব। হুম, তো যাই হোক এই বাড়িটিকে এখন আমরা একটু ছোট করি। হুম, তো এটিকে আমরা এখানে পারফেক্ট ভাবে বসিয়ে দিলাম। তো এবার দেখুন কি মনে হচ্ছে, আমি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারি। তো দেখি কি আর কি কি অ্যাড করা যায়। মনে করুন এই যে এখানে অনেকগুলো বেলুন দেখতে পাচ্ছি, এগুলো আমরা এখানে অ্যাড করে দিই। এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, তো এইগুলো আমরা এখানে বসিয়ে দিই। উপরে লেখা রয়েছে, লেখাগুলোকে কাটানোর জন্য আমরা যেটা করব, আমরা চাইলে আরো অনেক কিছুই বসাতে পারি। দেখি কি বসানো যায়। আর দেখুন এখানে যা যা রয়েছে সবগুলো কিন্তু এরকম আলাদা আলাদা ছবি দিয়ে বানানো হয়েছে। তো আমরা এই পাখিগুলোকে বসিয়ে দিই। এই দেখুন এখানে পাখিগুলো রয়েছে, এগুলোকে আমরা ছোট করে, প্রয়োজন মতো ছোট করে এখানে বসিয়ে দিই। হুম, তো এইভাবে দেওয়ার পরে এইটাকে আমরা রাস্টারাইজ করে নিই। রাস্টারাইজ লেয়ার, এটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব। হুম, তো দেখুন এখানে কিন্তু একটি দৃশ্য তৈরি হয়ে গেছে অন্যরকম। এবার এটিকে আমরা কি করব, সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে মার্জ লেয়ার করে নেব। এই যে মার্জ লেয়ার, এখান থেকে এখন এটি একটি ছবি হয়ে গেল। হওয়ার পরে এবার আমরা কন্ট্রোল শিফট এ ক্যামেরার ও ফিল্টার, এটার মাধ্যমে এখন আমরা এটিকে দেখি কি সমস্যা হয়েছে। কন্ট্রোল শিফট এ গাছটা যেদিকে আরো বাড়তি রয়েছে সেটি এখানে জাস্ট খালি দেখাচ্ছে এরকম করে। তবে আপনারা যখন এটিকে সেভ করবেন সেক্ষেত্রে তখন এই গাছের এই বাড়তি অংশটা আসবে না। তো যাই হোক আমরা একটু এখন কালার কারেকশন করব। কালার কারেকশনের ক্লাসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এটি বাড়িয়ে দিলাম যার ফলে সবগুলো একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগবে। হুম, এখানে হাইলাইটসটা একটু বাড়াই হালকা, শ্যাডোটা একটু কমাই দিই, হোয়াইটনেস হালকা একটু কমাই। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবগুলো করে নেবেন। তো যাই হোক এই দেখুন এখন এটি হচ্ছে আমাদের একটি দৃশ্য যা আমরা তৈরি করেছি, দেখে মনে হচ্ছে রাতের বেলা তোলা। তো এটি করার পরে আমরা কন্ট্রোল শিফট এস, সরি, এটিকে আমি ডেস্কটপে সিলেক্ট করব। তো পিএনজি আকারে সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার এস, এখান থেকে জেপিজি, তারপরে ডেস্কটপ, ডেস্কটপ থেকে এটিকে আমরা এমনিতে মনে করুন ফটো দিয়ে সিলেক্ট করলাম। এটি রেগুলেশন আমরা এটি ইয়াটা বাড়াই দেবো, হাই কোয়ালিটি দেব, হাই কোয়ালিটি দিয়ে ওকে। তো দেখুন এবার আমি ডেস্কটপে চলে যাই।
এই যে দেখুন, এই যে ছবিটি আমি বলেছিলাম যে সেভ করার পরে এই পিছনে যে অংশটি, যে গাছের যে পিছনে যে অংশটি, এটি কিন্তু আসবে না। তো আপনারা এইভাবে আলাদা আলাদা ছবি দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে এরকম করে বানালাম, তবে আপনারা আরো ভালো করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা জিনিসটি ভালো করে দেখেছেন এবং ভালো করে বুঝেছেন, এবং যদি ভালো করে বুঝে না থাকেন তো আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আরো ভালো করে ক্লাসটি নেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এতটুকুই। আপনারা বাসায় বিশেষ করে ক্রোম ব্রাউজার থেকে আপনারা জিনিসগুলো ডাউনলোড করে নিয়ে, এই ক্রোম ব্রাউজার থেকে আপনারা এখানের মধ্যে বিভিন্ন ফটো ডাউনলোড দেবেন। বিভিন্ন এখান থেকে অনেকগুলো ছবি পাওয়া যাবে। এই দেখুন, অনেক ছবি রয়েছে। এগুলোকে আপনারা ডাউনলোড করে সেখানে আলাদা আলাদাভাবে বসিয়ে অন্য কিছু, নতুন কিছু তৈরি করবেন আর কি। আপনারা এইভাবে নতুন কিছু তৈরি করে ফেলবেন। তো আশা করি আপনারা জিনিসটি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আর ইনশাল্লাহ আজকের মাঝে আমি যেহেতু বলেছি 2 থেকে 3টে ভিডিও দিয়ে দেব, তো আজকের মাঝেই দিয়ে দেব ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাস আজকে আমরা যেটা নেব, নেক্সট ক্লাসটি হচ্ছে কি আমাদের টাইপ টুল নিয়ে আলোচনা হবে, এবং টাইপ টুল আর কি লেখালেখির যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং শেপ টুল নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।